করলাম, এত টাকা খরচ করলাম, কিন্তু এ পর্যন্ত প্রেমিকার দেখাটা আমি করতে পারলাম না। আজকে একটা ফোন দেই, যে কোনো মূল্যে হোক ওর সাথে আমার দেখাটা করতে হবে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানো তুমি কোথায় আছো? এই জানো না আমি কই থাকি? তুমি কোথায়? আমি তো বাড়িতে আছি, কিন্তু একটা বিষয় বুঝলাম না, বুঝছো? আমি তোমার পিছনে যে এই যে টাকা খরচ করতেছি, আজও পর্যন্ত তোমাকে আমি দেখতেই পারলাম না। তুমি কি আজকে আমার সাথে একটু দেখা করতে পারবা? দেখা তো করবো আমি একটু বিজি থাকি না। তুমি তো আমার কলিজা, তাই না? হ্যাঁ, সেটা ভেবেই তো আমি তোমার সাথে কথা বলি আর তোমার সাথে প্রেম করি। আর তুমি যদি আজকে আমাদের বাড়ির পাশে বাউন্ডারি এখানে না আসো, তাহলে আজকে থেকে তোমার সাথে আমার প্রেম পেকআপ। এই এটি কথা বললো না, শোনো না। হ্যালো, তুমি যদি আজকে আমাদের বাড়ির পাশে বাউন্ডারি এখানে না আসো, তাহলে আজকে থেকে তোমার সাথে আমার প্রেম পেকআপ। এই শোনো, তুমি আমাকে কিছু টাকা দাও তো, আমি লিপস্টিক কিনবো, আলতা কিনবো। তোমাকে না আমি কালকে 5,000 টাকা বিকাশ করে দিলাম। ইস্টে মেকআপ তো কিনছি আমি। আরে বাবারে, আমার ইউটিউবের টাকা তো সব তোমাকেই দিলাম, কিন্তু এরপর তো তুমি আমার সাথে একটা বার দেখা করো প্লিজ। আচ্ছা দেখা তো আমি করব, টাকা নিয়ে এসো তাহলে। আচ্ছা জানো, তুমি আসো, আমি তোমার জন্য টাকা নিয়ে যাচ্ছি। শোনো, 10,000 টাকা আনবা। আচ্ছা ঠিক আছে, 10,000 না, তোমাকে আরো 5,000 বাড়িয়ে দেবো। তুমি আমার সাথে আজকে দেখা করো। কয় টাকা আনবা? 15,000। আরে বাবারে, তুমি বুঝতে চেষ্টা করো, তুমি টাকার পাগল কেন? তুমি আমার সাথে প্রেম করতেছো, তোমার টাকা লাগে, টাকা আমি দেবো। তুমি আসো আমার সাথে দেখা করো আগে। আচ্ছা আমি দেখা করবো, কোথায় বলো? আমাদের বাড়ির পাশে যে বাউন্ডারিটা আছে, বাউন্ডারির ভিতরে তুমি আসো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে শোনা, খুব চালু করে আসো। আচ্ছা যাই আজকে ওর সাথে রে, আজকে তাহলে ওর সাথে আমি দেখাটা করে আসি, কাজ পরে করবো। জানো বলো। আমি তো আসছি, কিন্তু তুমি একটু ঘুরো না। আচ্ছা আমি কোথাচ্ছি জানো, টাকা নিয়েছো জানো? হ্যাঁ টাকা নিয়ে যাচ্ছি, তুমি 10,000 কথা বলছিলে, আমি 15,000 টাকা নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে জানো, আমি জানি তুমি টাকা আনবো, তুমি জানি তুমি টাকা নিবে না, তুমি তাহলে একটু ঘুরো, একটু ঘুরো। ওই আমি তোর কি ক্ষতি করছিলাম? হ্যাঁ, তুই আমার এত বড় ক্ষতি করলি কেন? তুই আমার কাছে ভুয়া প্রেমের নাটক করে তোর এত টাকা দিচ্ছি, এই টাকাগুলো নেওয়ার উদ্দেশ্যটা কি? ওই আসলে তুই কে? তুই কে এইভাবে ভুয়া মানুষকে প্রেমের অভিনয় করে টাকা নেয়? টাকা কামাস কতদিন থেকে? হ্যাঁ আমি কে? তুই কে? সত্য কথা কও। সত্য কথা বলো, আমি কে? ক। আচ্ছা বলতেছি। বল। আচ্ছা আমি বলতেছি, আমি এরকম সিটারি বাটপারি করে অনেকদিন ধরে করি। আজকের থেকে আমি আর এরকম করবো না, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। ওই এইভাবে প্রতারণা করে তুই কত মানুষের ঠকাচ্ছিস এ পর্যন্ত? হ্যাঁ দোস্ত, হ্যাঁ কি হয়েছে দোস্ত রে? আমি শেষ হয়ে গেছি। কে? ও আমার লগে প্রতারণা করে আমার ইউটিউবের টাকা পয়সা যা আছে সব ওরে আমি দিছি, বিশ্বাস করে আমার লগে প্রেম করতো। দোস্ত তুই এমন করে ঠকলি কেমনে? দোষ আর কইস না, ওর সাথে আমার রং নাম্বারে রিলেশন হয়। ও আমার কাছে খালি টাকা চাই, খালি টাকা চাই। ওরা টাকা দিতে দিতে আমার সব টাকা শেষ হয়ে গেছে। আজকে ওরা দেখা করতে গেছি, আইসা দেখি যে না তোমার প্রেমিকা না, ও বুয়া একটা ভাটপার। আগে আগে দেহস নাই? না। এই প্রথম দেখতেছ? দোষ আমার মাথাটা খুব গরম। দোষ হ্যাঁ দোষ, এরে আমি শিক্ষা দিতেছি। এই ওরা একটা কঠিন শিক্ষা দিতে হইব। বাংলাদেশ কোনো জাতিরে জানে এরকম করে যেন কোনোদিন ঠগাইতে না পারে। আমারও কাছেও টিয়া খাইছে। তোর কাছেও খাইছে? টিয়া খাইছে আমার কাছেও। ওর দুই রেখে বানাইতে হইব, বাটপারি কর না করে। আর বাটপারি করবি? হ্যাঁ আর জীবনে বাটপারি করবি? কান ধর, কান ধর, কান ধর। আমি আর কোনোদিন বাটপারি করবো না, আর কোনোদিন এরকম সিগারেট ব্যবসা করবো না। আরে বোন, তুই কি বাস্তবে কি এটা না অন্য কিছু? না আসলে আমি বাস্তবে সারা, ঠিক আছে? আমি মেয়ের কন্ট্রাক্ট কথা বলে আমি মানুষের টাকা পয়সা খাই। হাই হাই, দেখছো ওগুলো পুরাই বাটপার। ওই বাটপাড়ি কতদিন ধরে কইরস? আমার টিয়া তো কম খাস নাই, কমসে কম 3 লাখ টিয়া খাই আরিস। তুই এটা ঠিক করস নাই দোস্ত। এরে আর সুযোগ দেওয়া লাগবো না, ওরে দুইটা মার, মাইরা ছাড়াই দে। যা এতে দে ভাগ বেটা। দোস্ত আসলে যে কামটি করছে খুব খারাপ করছে দোস্ত। চুলটি ভালোই আছে, আমার টেকাটি যে খাইছে
খাই গে চল চল মনটা ভালো করি গে অ্যাকশন। স্বামী তো বিদেশে গেছে, তো দেওরে একটু ফোন দিয়ে দেখি কি খবর। হ্যালো ভাবি। হ্যালো, হ্যাঁ কই তুমি? এই তো আমি বাজারে আছি। তা আসো বাসায়, তোমার ভাই নাই, বাইরে গেছে। ভাই তো বিদেশেই থাকে, আর আপনি তো আর আমার দেবর হিসেবে তো কোনো সময় ডাকি দেন না। তা আসো, সময় কাটাই। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আইতেছি। এখন একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা ভাবি, আচ্ছা ঠিক আছে। আমি আসতেছি। আচ্ছা। আচ্ছা, রাখি। ভাবি ভালো আছো তুমি? এই তো মোটামুটি ভালো। খাওয়া দাওয়া করো না তুমি, শুকাই গেছো। আরে ভাবি আর কইেন না, কে? কতটা দিন থেকে ভাই আমার বিদেশ গেছে গে, আপনারা ভাবিদের পাশে থাকতে দেবরা না খেয়ে না 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 ঘুরে সব হয়ে গেছে। একটু মায়াও নাই ভাবি গো, বুঝছেন? একটু মায়া যদি থাকতো। মায়া দিকে তো তোমায় ডাকছি। এটা তো আজকে মনে হয় যে 3 বছর পরে ডাকছিলে। কই 3 বছর পর? এই সুযোগটা যদি আরো 2 বছর আগে নিতেন তাহলে কত ভালো হইতো না। হ্যাঁ হইতো। আচ্ছা ভাবি শুনেন, এখন আপনি আমার ফোন রাখতেছেন কে? তোমার ভাই নাই অনেকদিন ধরে বাইরে, তাই ডাকছি তোমারে। ও বুঝছি, তাহলে এই কাহিনী না ভাবি। ঠিক আছে, আপনি যখন ডাক দিয়েছেন, ভাবি সেবা করা দেবরের কর্তব্য, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই। তাহলে মনে করেন যে আজকে যখন ডাক দিয়ে এলেছেন, তাহলে আজকে ভাবি দেয় ভাবি। আমার কাছে বড় কথা কি জানেন, আমার তো ভাই নাই, আমি প্রত্যেক দিন আমি খাই না। তা তো ভালো। কি করেন? হ্যাঁ আমার দুঃখ তো ভালো। আপনি যদি খুশি থাকেন তাহলে আমিও খুশি থাকলাম। কি করেন? তা তো অবশ্যই। আচ্ছা মোটামুটি ভাইয়ের কয় বছর পরে আবো? তবে আস্তে আস্তে 2-3 বছর লাগবে। আপনি খুব কষ্ট, তাই না? হ্যাঁ ভাই কষ্ট, তুমি তো বুঝছো, তোমার ভাই তো বুঝবে না। বুঝছি বুঝছি পাগল, এখন থেকে মনে করে যে তোমার সব সুখ আমি দেবো, তাই নাকি? যতদিন ভাই না আবো। আর যদি তোর যে ভাই এটা পারতে তাহলে তো আমি দেবো কমপ্লেন লাগে, এক পায়ে খারাপ আছে, তা তো আমি জানি। তাই না? তাহলে শোনা, তাহলে আমি একটু আরাম করি। আচ্ছা শীতের দিন বুঝছেন ভাবি, হ্যাঁ তা ঠিক। আমরা মনে করেন যে কম্বলের ভিতরে ফ্যান সোজা করে দেয়, তাহলে এই সোজা কম্বলের ভিতরে ঢুকুলা ফ্যান সোজা করে। ভাবি হায় হায়, ভাবি এটি কি করতেছে? সি 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 সি, ওটা আবার কেরা? এ সি, হায় হায়, কাম বিনেশ করছে। সি 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 সি, এগুলো জ্বালাওয়ালা আমি কাপড় দিবে রায়া যেসব দেখতেছি, এই যে জামাই গেছে বিদেশে আর এডি করে। তুমি কখন আইছো? আমি কখন আইছি মানে? আমি এডি কি দেখতেছি? কি দেখছো? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারতাছি না। আর আলামিন, তুই এই রং লোক আমি আগে জানতাম না, তোরে খালি বন্ধুই ভাবছিলাম। তুই ভাবির লগে যেটি করতেছস এটি মোটেও ঠিক কাজ করতেছস না। আর ভাবি আপনারও বলি, আপনি কতদিন ধরে সম্পর্ক করেন? ভাই বিদেশ গেছে আর আপনি এডি করতেছেন। হৃদয় ভাই আমার, আমি বুঝতে পারি নাই ভাই, আমার তুই মাফ করে দেবার মতো। আর এই কথাটা কোনোদিনও কেউ কবি না ভাই, আমি এরকম ভুল আর জীবনে করবো না ভাই। আর এই কথাটা আমরা 3 জন ছাড়া জানি, কেউ না জানে, তাহলে সবারই বদনাম যাবো। শোন, তোরে আমি বন্ধু ভাবছিলাম, আর তুই যে ভাবির লগে এডি করবি আগে আমার জানা ছিল না। ভাই চইলা গেছে দেখি ভাবি এডি করতেছে। আর ভাবি আপনারও বলি, আমি মাফ করলো, ভাই আপনারা মাফ করবো না। আপনি যেটি শুরু করছেন নিজেকে কি মনে করতেছেন? হৃদয় আমি তোর হাত ধরি ভাই, এই কথাটা যেন ভাই জীবনে জানতে না পারে। তোমার ভাইয়ের জন্য কইও না ভাই, মাফ করে দেবে। মাফ করে দাও ভাই। মাপ ছাড়ো, আমার হাত ছাড়ো। মাপ আমি করতে পারি, তবে একটা সত্য আছে। তুমি যেহেতু করে ভালোবাসো, ভাইয়ের আমি ম্যানেজ করে নিমু। তোমরা 2 জন বিয়ে করে আলাম, আমি বাইরে কমু যে চইলা গেছে, এটাই একমাত্র। আমি এই তাহলে ভাই
আমি ওরে নিয়ে যাই কে? তুমি ওরে নিয়ে যাও, নাহলে কি করো করো, আমার ভাইয়ের সাথে কোনো সংসার হবো না এই মেয়ে, বইলা দিলাম। এই যে জানেন দিকা এই যে শোনো, তোমার লেগে যখন এত বড় বদনাম হয়ে গেছে, আমি চাই না তুমি বদনামে ভাগি নিয়ে বাইসা থাকো। চলো আমি তোমারে বিয়ে করুম, আচ্ছা ঠিক তোমারে আছে আমি বিয়ে করে আমি তোমারে সকল সুখ দিয়ে সাজায় রাখুম। তাহলে চলো তোমারে আমি আজকে বিয়ে করুম। চলো এই যে যাও এন দিকা, যা বিয়ে করো, বিয়ে করো না যাই করো করো। আসলেই ভাই গেছে বিদেশে, আর যেটি শুরু করছে, ভাই কত কষ্ট করতেছে, কষ্ট করে টাকা পাঠাইতেছে, আর এইখানে ভাবি আয়া ফুর্তি করতেছে, আনন্দ করতেছে। যাই হোক, ওরা দুইজন গেছে, ভালো হইছে। আমি বাইরে কব ওইটা আর এক ছেলের সাথে চইলা গেছে। যাই হোক, যাই গে, আমি আজকে বাইরে ফোন দিব। উফ।